এই দুই স্বামী স্ত্রী মাত্রই ডিভোর্স পেপারে সই করে কিন্তু তাদের ছোট্ট মেয়েটির কথা চিন্তা না করে দুজনেই সেখান থেকে চলে যাচ্ছিল। এমনকি মেয়েটির বাবা তো তার দিকে না থেকেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটির মা যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন ছোট্ট মেয়েটি দৌড়ে এসে তার মাকে বলে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপর মহিলাটি তার মেয়ের উপর রেগে যায় আর বলে, তোমার বাবাই যেখানে তোমাকে সাথে নিয়ে যায়নি তাহলে আমি কেন তোমাকে সাথে নিয়ে যাব। একথা বলে মহিলাটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর মেয়েটিও জোরে কান্না করতে করতে তার মার গাড়িটির পেছনে দৌড়াতে থাকে। আসলে মেয়েটি জন্ম থেকেই ডান কানে শুনতে পেত না আর সে কন্যা সন্তান হওয়ার কারণে তার বাবা মা কেউ তাকে ভালোবাসতো না। এরপর একা মেয়েটি একটি পার্কে এসে বসে থাকে, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় একজন মহিলা রাস্তায় তার শিল্পকর্ম দেখাচ্ছেন। কিন্তু মহিলার হাতে মাংসের বন থেকে মেয়েটি অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে সারাদিনে কোনো কিছুই খায়নি। এরপর মহিলা যখন মেয়েটিকে দেখতে পান তখন তিনি সুন্দর করে মেয়েটিকে তার কাছে আসার জন্য বলেন আর তাকে জিজ্ঞাসা করেন, তোমার বাবা মা তারা কোথায়। কিন্তু ছোট্ট মেয়েটি তার ভেতরের কষ্ট আর সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে মহিলাকে তার সাথে গোটা সবকিছু জানায়। কিন্তু মেয়েটির এত দুঃখের কথা শুনে মহিলা তার চোখের পানি মুছে দেন আর মেয়েটিকে তার হাতে থাকা বন খাওয়ার জন্য দেন। এরপর থেকে মহিলা নিজের মেয়ের মতো করে মেয়েটির দেখাশোনা করার সিদ্ধান্ত নেয়। এমনকি মেয়েটিকে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করান আর মেয়েটি সব পরীক্ষায় পুরো ক্লাসে প্রথম হয়। তাই মেয়েটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য গ্রামবাসীরা সবাই তাকে টাকা দিয়ে সাহায্য করে। আর এভাবে দেখতে দেখতে মেয়েটি বড় হয়ে যায়। আর আজকে ছিল তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন। আর পরীক্ষা শেষে মেয়েটি তার মাকে ফোন করে জানায়, মা, আমার পরীক্ষার ফলাফল ভালো হয়েছে, এবার তো ভিডিওতে লাইক করো।